তার অধিকার এবং মত প্রকাশ করতে পারে সেরকম একটি জান্নাতি পরিবেশ তৈরি করব বাংলাদেশে ইনশাআল্লাহ। মুদ্রাবে পিঠ আমাদের জন্য কোনো কল্যাণ দেবে না। আমি সব দলের প্রতি অনুরোধ করতে চাই, এগুলো থেকে আপা আগের প্রচার রাজনীতি বাদ দেন, হিংসার রাজনীতি বাদ দেন, টুসের রাজনীতি বাদ দেন। পলিটিক পলিটিক্স জামাত ইসলামী এই দেশে নতুন রাজনীতি করবে, অধিকারের রাজনীতি, সম্মানের রাজনীতি, ভালোবাসার রাজনীতি, কল্যাণের রাজনীতি আমরা প্রবর্তন করতে চাই। একবার দিয়ে দেখেন, আবার অনুরোধ করি, আমাদেরকে পরীক্ষা করুন, প্রশ্ন করুন, দেখেন আমরা সকল দলের জন্য যাতে প্রত্যেকে তার অধিকার এবং মত প্রকাশ করতে পারে সেরকম একটি জান্নাতি পরিবেশ তৈরি করব বাংলাদেশে ইনশাআল্লাহ। বিগত সরকারগুলো বিদেশে পাচার করছে, এর ভিতরে মাত্র $500 বিলিয়ন দিয়ে যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তি ইম্পোর্ট করে সাবসিডির মাধ্যমে জনগণের কাছে বাজারে দেওয়া হতো, তাহলে 70 টাকার চাল 30 টাকা হবে, 100 টাকার তেল 50 টাকা হবে। এই শরীয়তপুর এবং যে মেন রাস্তার যে বাংলা অবস্থা দেখলাম, এই সকল রাস্তা 20 টাকা কালো রাস্তায় পরিণত হতে পারত। দুর্নীতি প্রধান সমস্যা। একজন প্রখ্যাত আলম বলেছেন, একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে। উনি কি কারো নাম বলছে? দলের নাম বলছে? তাহলে কেউ খেয়েছেন কেন? মানে নিজের থেকে টানছে। এটা তো আপনি ভুল করছেন। আপনারা সবচেয়ে বড় শত্রু কে? বিএনপি। সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের মাননীয় আপা। তিনি তার দলকে ফসাই ফেলছে, ঠিক কিনা? তিনি তার কর্মীদেরকে আজকে নিরাপত্তাহীন করে দিয়েছে। ভারতের নিরাপদে বসে বলছেন, আবার টুক করে টুস করে কি দিয়েছে জানে। আচ্ছা, কি হয়েছে? কর্মীদের উপর জুলুম হচ্ছে না? বাড়াবাড়ি হচ্ছে না? তো এটি আপনি কেন করছেন? মেহরবানি করে, আমি আপনাদের কর্মীদেরকে ভালোবাসি। আপনার কারণে আমার ভালোবাসার আওয়ামী লীগের কর্মীরা যেন কোনোভাবেই বিপদে না পড়ে, আপনি মেহরবানি করে সাবধান হন। আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ঠোঁট। এটা আমিও বুঝছি, ঠিক আছে না? ওনাকে হাইকোর্ট বলছে রং হেডেড, এখন দেখেছে একেবারে হেডলেস।